বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নিমুখারাম। ফাল মুগীরাতি সুবহা, প্রভাতে চলমান ঘোড়ার শপথ। আল্লাহ বলতেছেন এই ঘোড়াটাকে যখন তুমি সকালবেলা বের করো, এই ঘোড়াটা একবারও তোমাকে বলে না আমার মাফলার নাই, আমার জামপাট নাই, শীতে কাঁপতেছি। ঘোড়া একবারও তোমাকে বলে না। তুমি সকালবেলা চাইলেই সকালবেলায় ঘোড়া বের হয়ে যায়। শুধু এতটুকু না, ফাআতারুনা বিহি নাকআ ফাওয়াসাতুনা বিহি জামআ, এই ঘোড়া যুদ্ধের ময়দানে তুমি যখন ঘোড়াকে বলো চলো যুদ্ধে যাব, এই ঘোড়াটা তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে বের করে মাঝখানে চলে যায়। এদিক থেকে তীর আসে, ওদিক থেকে তীর আসে, তরবারির আক্রমণ সহ্য করে। তারপরেও ঘোড়া তোমাকে ফেলে একাকী মাঠ থেকে পালায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ঘোড়া তোমার যতটুকু আনুগত্যশীল, শুধুমাত্র দুই বেলা তোমরা দুমুঠো খাবার দেওয়ার কারণে তোমার এই ঘোড়াটাকে যদি তোমার এত আনুগত্যশীল হয়, আমি আল্লাহ তোমার তো মালিক, আমি তোমাকে খাবার খাওয়ায়া আস্তে 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 তোমাকে বড় করেছি, তুমি তো ঘোড়ার মতো আমার এতটা আনুগত্য দেখাইলা না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এজন্য আল্লাহ বলেন মানুষ বড়ই নিমুখারাম। আরেকটা উদাহরণ দেই, কুকুর। কি বলেন? এদিকে তাকান। কুকুর বানাইছে আল্লাহ। ঘোড়াকে তাও কিছু খাবার কিনে দিতে হয়, গাছ খের কিনে দিতে হয়, কিন্তু কুকুর এমন একটা প্রাণী যার পিছনে হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজন পড়ে না। ভাত রান্না করার পরে ভাতের কিছু ফ্যান যদি কুকুরের সামনে দেওয়া হয়, কুকুরে ওইটুক ফ্যান খায়। ওই ফ্যানটুক খেয়েই কুকুর মালিককে বলতে থাকে, ও মালিক, তুমি তো আজকে আমাকে ভাতের ফ্যান খাওয়াইছো, অতএব তুমি এখন ঘুমাও, আমি তোমার বাড়ি পাহারা দিব, যদি চোর আসে আমি তোমাকে জানাবো। ঠিক কিনা বলেন? কি খাওয়াইছেন? ভাতের একটু ফ্যান। কি বলতেছে? তুমি ঘুমাও, আমি বাড়ি পাহারা দেব। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। এমন একটা সময় গেছে তোমার খাবারের মতো কোনো বাজারে তোমার কোনো কিছু ছিল না। মায়ের বুকের মধ্যে তোমার জন্য এমন তরল দুধের ব্যবস্থা করেছি যেটা তুমি বাজারে কোথাও পাইবে না। যখন তুমি আস্তে আস্তে 1 মাস 2 মাস 1 বছর হাঁটতে পারো না, আমি আল্লাহ তোমাকে হাঁটান শিখাইছি। তুমি ধরতে পারো না, আমি আল্লাহ তোমাকে ধরা শিখাইছি। তুমি চলতে পারো না, আমি আল্লাহ তোমাকে চলা শিখাইছি। তুমি দেখতে পারো না, আমি তোমাকে দৃষ্টিশক্তি দান করেছি। তুমি শুনতে পারো না, আমি তোমাকে কান দিয়েছি শোনার জন্য। তুমি ভালো মন্দ বুঝতে পারো না, আমি আল্লাহ আকল দিয়েছি ভালো মন্দ বুঝার জন্য। কুকুরে শুধু একটু ফ্যান খায়া এমন ভাবে তোমার আনুগত্য করতেছে, তোমাকে বলতেছে, ও মালিক তুমি ঘুমাও, চোর আসলে আমি বলে দেব আমি ঘুমাবো না। অথচ আমি আল্লাহ তোমার সব কিছু করছি, এর পাশাপাশি
তোমাকে ঘুমানোর জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করে দিয়েছি, আবার তোমার ঘুমটা যেন শান্তিদায়ক হয় এই জন্য রাতের ব্যবস্থা করেছি। অতএব তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। কি বলেন, আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়নি, সব আমাদের জন্য কইরে আল্লাহ বলতেছেন বান্দা এবার তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। কোরআনে বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন ও বান্দা তুমি ঘুমাও, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তলবা নাই। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ ঘুমায় না কেন জানা দরকার কিনা? বলে আল্লাহ কেন ঘুমায় না জানা দরকার কিনা? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে এই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওমের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহর এত দয়া, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর সীমাতৃপ্ত দয়া থাকার কারণে আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন তোমার এই উত্তরটা দেওয়ার জন্য তোমাকে তুর পাহাড়ে যেতে হবে। তুমি হাতের মধ্যে গিলাসে একটা গিলাস ভর্তি পানি নিয়ে তুমি তুর পাহাড়ে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, এরপর বললেন ও মুসা ঘুমাইতে পারবে না, এই গিলাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। এদিকে আল্লাহ তাআলা ঘুমকে বললেন মুসাকে ধরো, আর একদিকে মুসাকে বললেন পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। কিছু সময় পরে মুসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে পড়ে গেলেন, তার হাত থেকে গিলাসটা ভেঙে পানি পড়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও মুসা তুমি কি বুঝতে পারছো আমি কেন ঘুমাই না? আমি যদি ঘুমাইতাম আসমান জমিন ঠাস করে ভেঙে পড়ে যেত। আমার দয়ার কারণে আমি ঘুমাই না। ও মুসা, আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুত্তারা ইজা দাআহু, আমার বান্দা কখন আমাকে ডাক দিবে? আমি যদি ঘুমায় থাকি আমার বান্দা যে আমাকে ডাক দিবে আমি শুনবো কিভাবে? আমার বান্দাদের কষ্ট হবে দেখে আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। আর রাত্রিবেলা মা তোমাকে যখন জন্ম দিছে, তোমার যখন 3 দিন বয়স 4 দিন বয়স, তখন বাবা পাশের রুমে ঘুমায়, মা জায়গা থাকে, মার টেনশন কখন তুমি পেশাব করে দিবা, তোমার উপরে খেতা চাপা পড়ে তুমি মারা যাও কিনা, গরমের দিন হলে তোমার গরম লাগে কিনা, ফ্যান আস্তে দিতে হবে না জোরে দিতে হবে, শীতের দিন হলে তোমাকে কিভাবে বুকের মধ্যে আগলে রাখতে হবে, এই কারণে মা ঘুমায় না, তোমার কষ্ট হবে দেখা। আল্লাহ বলেন ও বান্দা তোমার মার সে 1000 কোটি গুণ মায়া আমার বেশি। তোমার মা বিন্দু মাত্র মায়ের কারণে ঘুমায় না, আমি আল্লাহ তোমাকে সে রেখে কিভাবে ঘুমাবো? এজন্য আল্লাহ ঘুমায় না। কত বাজে? আল্লাহ ঘুমায় না। এবার বুঝছেন তো কেন? কিসের কারণে? দয়ার কারণে। এতক্ষণ আমরা বুঝলাম আল্লাহ ঘুমায় না। আল্লাহর মায়া সম্পর্কে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা চলতেছে। ইসলামে গান বাজনা হারাম, নিষিদ্ধ। এগুলো জানার পরেও ওই মহিলা গায়িকা গান গেয়ে গেয়ে মানুষকে শোনায়, ওখান থেকে কিছু উপার্জন আসে, সেগুলো খায়। এভাবে চলতেছে।
গান হারাম হওয়া সত্ত্বেও মহিলা গান গায়, ওই টাকা দিয়ে খায়, উপার্জন করে খানা খায়। এভাবে চলতে চলতে মহিলাটা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর তার গলার কণ্ঠ অতটা ভালো না, কেউ তার গান শোনে না। এইবার এই লোকটা, মহিলাটা গায়িকা মহিলা, গান না শোনার কারণে সে আর টাকা উপার্জন করতে পারে না, খাইতে পারে না, না খায়া থাকে। একবার জান্নাতুল বাকি, ওই কবরস্থানে গিয়ে, জান্নাতুল বাকিতে গিয়ে মহিলা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে, আল্লাহ, আমি তো সারা জীবন গান বাজনা করে করে টাকা উপার্জন করে আমি নিজের জীবিকা অর্জন করছি। ও আল্লাহ, সারা জীবন আপনার নাফরমানি করছি। ও আল্লাহ, তোমার অবাধ্য হয়েছি। এখন আর আমার গান কেউ শোনে না, আমার পেটে খাবার নাই। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। হযরত ওমর ফারুক মসজিদে নববীতে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। আল্লাহ তাআলা তাকে দেখা দিলেন স্বপ্নের মাধ্যমে। ওমর ফারুককে পাঠাইলেন, অমুক মহিলা জান্নাতুল বাকিতে সাহায্য চাচ্ছে, তুমি যাও তাকে সাহায্য করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিক নির্দেশনা মোতাবেক জান্নাতুল বাকিতে আসলেন। মহিলা গায়িকা দেখতে পাইল বিশ্বজাহানের আমিরুল মুমিনিন ওমর ফারুক আসছে, এখন তো আমাকে আস্থা রাখবে না। তখন মহিলা পালাইতেছে। ওমর ফারুক বলে, ও মহিলা, আল্লাহর বান্দি, পালায় না, আমি এখানে নিজে আসি নাই, আমাকে আল্লাহ পাঠাইছে। বলো তোমার কি হয়েছে? ঘটনা খুলে বলছে। তখন বলতেছে, তোমাকে কে পাঠাইছে? কয় আল্লাহ। কয় যেই আল্লাহর সারা জীবন নাফরমানি করলাম, গান বাজনা হারাম হওয়া সত্ত্বেও গান গেয়ে গিয়ে টাকা উপার্জন করে এই টাকা বক বক করলাম, খাইলাম, আজকে আমার গানের কোনো দাম নাই, আমি না খেয়ে রয়েছি, আমার পেটের মধ্যে ভাত নাই, আমি একবার শুধু আল্লাহকে ডাক দিছি, আর সাথে সাথে আল্লাহ তোমাকে পাঠাইছে। ওই আল্লাহ না জানি কত মহান। এবার বলতেছে, আল্লাহ, আমি সারা জীবন নাফরমানি করছি,